কেন্দ্রীয় স্টেট কোঅর্ডিনেটর মাননীয় ডাক্তার লালজি বেরাঙ্কর এবং সেন্ট্রাল স্টেট কোঅর্ডিনেটর সভাপতি স্টেটের মনোজ হাওলাদারজি, সকলকে আমার শ্রদ্ধা। সেটা হচ্ছে পার্টির অগ্রগতি। তো এখানে যারা উপস্থিত আছেন তারা অনেক দিনের, মানে বেশিরভাগ লোকগুলো 20 বছর, 25 বছর, 15 বছরের সাক্ষী বাংলার বহুজন সমাজের, সমাজ পার্টির গতি প্রকৃতি তাদের ধারণাতে রয়েছে। তো যেটা আমার সব থেকে মানে খারাপ লাগে যে মান্যবর কাশিরামজি যে কথাটা বলতে চেয়েছিলেন যে আমাদের সামনে আমরা যাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, যারা আমাদের রাজপাট দখল করে রেখেছে, সেই রাজপাট পুনরুদ্ধার করার জন্য যে আমরা লড়াই করতে চলেছি, সেই লড়াই করতে গিয়ে দরকার হচ্ছে সৈনিক। আমরা যদি সৈনিক তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের গৃহীত রাজ্য পুনরুদ্ধার করতে পারবো। তো সৈনিক কিভাবে আসবে? সৈনিক যেভাবে আসবে তারও ফর্মুলা, তারও পদ্ধতি তিনি দিয়েছেন। স্টেট কমিটি থেকে শুরু করে বা সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে একদম বুথ কমিটি পর্যন্ত যাওয়া। এই সোলজাররা যদি তৈরি হতে পারে, যদি সৈনিকরা তৈরি হতে পারে, তাহলে জনগণও সঙ্গে সঙ্গে চলবে। এই কথাটাই তিনি বলেছেন। এই কথাটা আমরা বুঝতে অনেকে সেইভাবে পারিনি, না পেরে আমরা আমাদের মত ভেবে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটে চলেছে সমাজে, দেশে, সেই জিনিসটা নিয়েই আমরা বেশি মাথা ব্যথা আমাদের, আমরা বাইরে মিটিং করে সেইগুলো প্রতিবাদ করতে চাই। অবশ্যই এটা করার প্রয়োজন রয়েছে। যদি সৈনিক আসে তাহলে কিন্তু করা সম্ভব হবে। এই কথাটা যেমন বলেছেন, সৈনিকদের একজুট হয়ে একভাবে তাদের লড়াই করতে হবে, তার জন্য তিনি অনুশাসনের ব্যবস্থা করেছেন। কি করে অনুশাসিত হয়ে আমরা কাজ করতে পারব, এবং তার সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ হতে গেলে যে মূল যে জায়গাটা, সেটা ভ্রাতৃত্ব, সেটা বন্ধন করতে বলেছেন। ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে করে আমাদের এই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখানে সকলেই কিন্তু উপলব্ধি করি যে ভ্রাতৃত্ব কত দুর্বল আমাদের এই সমাজে হয়েছে, আমাদের মধ্যে ভীষণভাবে দুর্বল। আমরা আমাদের ব্যক্তি স্বার্থ, সেটা রক্ষা করার জন্য সমষ্টিগত স্বার্থকে আমরা ত্যাগ করছি। এর উদাহরণ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো যতদিন পর্যন্ত ব্যক্তি স্বার্থ ত্যাগ না করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো না। এটা 100% সত্যি। তো আমার আবেদন এটাই রইল যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে চলেছেন, বাইন কুমারী মায়াবতীজি, তার কথাগুলো যদি আমরা মন দিয়ে শুনে আমাদের এই ব্যক্তি স্বার্থ চরিতার্থ না করে বিরোধ করার জন্য শুধু বিরোধ করা নয়, যদি আমাদের বিরোধ করতেই হয় কাজের মধ্যে থেকে আমরা বিরোধ করব। কাজ চাই আমাদের, কাজ না করে ঘরে বসে বিরোধ করা, এই করলে কোনোদিনই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো আমার আবেদন রইল যে আমাদের অনেকের বয়স হয়ে গেছে, মানে আমরা যারা এই পার্টির দীর্ঘদিনের কর্মী, আমাদের অনেক বয়স হয়েছে।
আমরা অন্তত এইটুকু যেন দেখে যেতে পারি যে প্রজন্মটা বা যারা কাজ করছে তারা একটা সম্মানজনক জায়গায় যেন তারা পৌঁছাতে পারে, ভোটের দিক থেকে, সংগঠনের দিক থেকে। এই আবেদন আমার থাকলো।